বুঝে বুঝে লিখব এবং ব্লগ রাইটিং যে একা একা লেখা যায় আর এই সেমেস্টারে যে একা একা লিখতে হবে অ্যাট এনি কস্ট সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমরা যদি টাইটেলটাতে যাই তাহলে আমরা টাইটেলটাতে লিখতে পারবো গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া, কি লিখতে পারবো, বা ইন্ডিয়ান গোল্ডেন গার্লস কোথায়, ইন স্পোর্টস, খেলাধুলোয়। একটু ভালো করে সুন্দর করে তোমরা জানো যে ব্লগ রাইটিংয়ের একটা ফরম্যাট থাকে, যেই ফরম্যাট সম্পর্কে আমি আগের দিন বলে দিয়েছি। এবার এই নিয়ে অনেক প্রশ্ন, যদি বোর্ড শেষ পর্যন্ত বলে দেয় যে আমরা কি ফরম্যাটে লিখব কি লিখব না, আচ্ছা ধরে নাও বোর্ড বলল না, তাহলে তুমি কি করবে? 5টা ছেলে মেয়ে একটা স্যারের কাছে পরীক্ষার খাতা জমা দিয়েছে, যদি একজনও ফরম্যাটে লিখে দেয় তাহলে তোমাদের কিন্তু নাম্বার কমে যাবে, কারণ স্যারের ওই ফরম্যাটটাতে দেখতে ভালো লাগবে। তাই তুমিও পারলে ফরম্যাটেই লিখে দিও, কিছু তো না, জাস্ট এই পাশে লিখতে হয় আর্কাইভ, রিপোর্ট, অ্যাবিউজ, তারপরে নিচে লিখতে হয় ফুটারে অল রাইটস আর রিজার্ভ টু দ্য ব্লগার অনলি, প্রাইভেসি পলিসি। আর এই ওপরের দিকটায় www.এইকথাটা.com, তাই না? আর একদম কোনায় একটা লিখতে হয় যে টপিকটা আমরা সার্চ করছি, একই ইন্ডিয়ান গোল্ডেন গার্লস ইন স্পোর্টস বা গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া ইন স্পোর্টস লিখলেও কিন্তু হবে। তো ওই ফরম্যাটটা আমি আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা পারলে ফরম্যাটেই লিখো। টাইটেলের পরে আমরা চলে যাব কিসে বন্ধুরা? ইন্ট্রোডাকশন। দেখো কত সহজ, ইন্ট্রোডাকশন এখানেই মুখস্থ হয়ে যাবে। ইন্ট্রোডাকশন, আচ্ছা ইন্ট্রোডাকশনটা কি? ভূমিকা। আমরা ভূমিকাতে কি কি লিখতে পারি? আমরা ভূমিকাতে লিখতে পারি যে ইন্ডিয়ান উইমেন, ভারতীয় মহিলারা, হ্যাভ বিন ডুইং ইনক্রেডিবল, অসাধারণ, ইনক্রেডিবল অসাধারণ ওয়ার্ক, কাজ, ইন স্পোর্টস, কোথায়? খেলাধুলোয়। কত বছর ধরে? ফর 3 ডিকেডস। ডিকেডস মানে কি? দশক। তাহলে 3 ডিকেডস মানে কি বন্ধুরা? 30 বছর ধরে, তাই না? আচ্ছা আচ্ছা, তারা আমাদেরকে গর্বিত করেছে, ইংরেজি কি হতে পারে? দে, করেছে তো শোনা, তাহলে দে হ্যাভ মেড আস প্রাউড। কত সোজা, দে হ্যাভ মেড আস প্রাউড। তারা আমাদেরকে কি করেছে? গর্বিত করেছে। দে হ্যাভ মেড আস প্রাউড ইন ফিল্ডস বা ইন এভরি ফিল্ডস লিখতে পারো, ইন এভরি ফিল্ডস, লাইক কোন কোন খেলা, এটা তোমাকে লিখতে হবে। কি কি খেলা? অ্যাথলেটিক্স, আচ্ছা আর কি আছে বন্ধুরা? টেনিস, আর কি আছে বন্ধুরা? ব্যাডমিন্টন, আর কি আছে বন্ধুরা? বক্সিং আছে না? আর কি আছে? রেসলিং, আচ্ছা আর কি আছে? অ্যান্ড সো অন, এবং এই রকম আরো অনেক, তাই না? হ্যাঁ ইয়েস, ক্রিকেট তো অবশ্যই, এখানে ক্রিকেট, ঠিক ক্রিকেট তো অবশ্যই, অ্যান্ড সো অন। তাহলে দেখো, ইন্ডিয়ান উইমেন হ্যাভ বিন ডুইং ইনক্রেডিবল ওয়ার্ক
ইন স্পোর্টস ফর 3 decades। একদম সোজা না? আচ্ছা, দে হ্যাভ মেড আস, তারা আমাদেরকে কি করেছে? গর্বিত করেছে, বা মেড আস প্রাউড ইন এভরি ফিল্ডস, প্রত্যেক ক্ষেত্রে। লাইক কোন কোন জায়গা? অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, রেসলিং, ক্রিকেট অ্যান্ড সো অন। এরকম অনেক ফিল্ড আছে। ক্লিয়ার? তাহলে গেল ইন্ট্রোডাকশন। এবার আমাদের বুলেট পয়েন্টস লিখতে হবে। আচ্ছা, এখানে তো মেরিটস আর ডিমেরিটস লিখতে পারবো না। এইখানে কে কোন জায়গায় কি রোল প্লে করেছে সেইগুলো। আচ্ছা, আমরা ভারতীয় যদি মহিলাদের ক্রীড়া জগতে অবদান দেখি, তাহলে প্রথমে যার নামটা আসে, পিল্লা ভুল্লা কান্দি থেকে পরমবিল উষা, অর্থাৎ পিটি উষা, তার নামটা প্রথমে আসে। তাকে বলা হয় স্পিরিট কুইন অফ ইন্ডিয়া। তাকে বলা হয় স্পিরিট কুইন, স্পিরিট কুইন, স্পিরিট কুইন অফ ইন্ডিয়া। একদম বেশি কিছু লেখার দরকার নেই, কারণ 5টা নাম্বার মাত্র। একদম বেশি কিছু লেখার দরকার নেই। তুমি কি লিখবে? পিটি উষা। এবার এই স্পিরিট কুইনটা কে, জাস্ট তার পরিচয় দিচ্ছি। পিটি উষা is also known পরিচিত as the spirit queen of India, queen of India। এই যে পয়েন্ট হয়ে গেল একটা, আর কিছু লেখার দরকার নেই। জাস্ট এই কথাটা তো আমরা কি করতাম? এক লাইনে লিখতাম না, এবং তার তলায় পিটি উষার তলায় দাগিয়ে রাখতে পারতাম, আগের দিন যেমন বলেছি। এখানে আমরা কি করলাম? ভাই, পিটি উষা পরিচিত, বা পিটি উষা পরিচিত কি নামে? দ্য স্পিরিট কুইন অফ ইন্ডিয়া। নাম্বার টু আমরা কার নাম? এরপরে ক্রিকেটের পরে আমরা কার নাম খুব শুনেছি? সানিয়া মির্জা। কে বলতো? ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন না টেনিস চ্যাম্পিয়ন। তাহলে আমরা লিখতে পারি টেনিস। আমরা কি লিখতে পারি? টেনিস সুপারস্টার। সত্যি তাই, ব্যাডমিন্টনের থেকেও টেনিসে কিন্তু একসময় সানিয়া মির্জার খুব পরিচিতি ছিল, তাই না? আমরা লিখতে পারি সানিয়া মির্জা। শুধু তার সম্পর্কে একটু লিখতে হবে, সানিয়া মির্জা। তুমি ZAও দিতে পারো, SJAও দিতে পারো। মেড আস প্রাউড, মেড আস প্রাউড। কিভাবে? উইথ হার, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের দ্বারা। উইথ হার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। একদম সহজে ছোট্ট করে পারফরমেন্স, তাও দেখবে কতটা হয়ে যাবে। তাহলে ভাই, সানিয়া মির্জা মেড আস প্রাউড, আমাদেরকে গর্বিত করেছিল, কারণ তিনি কিন্তু এখন খেলছেন না, তো তার প্রভাব থাকার কোনো জায়গা নেই। তো সানিয়া মির্জা মেড আস প্রাউড উইথ হার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। নাম্বার 3তে আমরা কিন্তু নাম শুনেছি পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল। এরা কারা? টেনিস চ্যাম্পিয়ন, সরি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। এরা কারা? ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তো ইয়ে লাগবে, এরা হলো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কে কে? আচ্ছা, আমরা লিখি শুধু তাদের নামটুকু। পিভি সিন্ধু and Saina Nehwal, NEHWAL, are 2 ACE, এক মানে শ্রেষ্ঠ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন্স of international recognition RE of international recognition, অর্থাৎ আন্তর্জাতিক পরিচিতি।
ওকে, একদম সোজা। পিভি সিন্ধু অ্যান্ড সাইনা নেহওয়াল আর টু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন্স অফ এই জাস্ট এই শব্দটা নতুন আমরা জেনেছি, এর মানে শ্রেষ্ঠ, ঠিক আছে, এর মানে সেরা। আচ্ছা, এরপরে আসি। হ্যাঁ, আমরা তো অবশ্যই লিখবো, বাবা মেরি কমের কথা তো আমরা লিখবই। এরপরে চলে আসছে আমাদের বক্সিং। শুধু আমরা বক্সিংয়ে যাই, যার জন্য আমরা কিন্তু জানতে পেরেছি ভারতীয় ইন্টারন্যাশনাল হয়ে গেছে না, থ্যাংক ইউ, ইন্টারন্যাশনাল রেকগনিশন। এবার বক্সিং, আচ্ছা আমি লিখতে পারি মেরি কম, আ ফেমাস অ্যান্ড ইন্সপায়ারিং, এবং একটি কেমন বলতো, হ্যাঁ, ইন্সপায়ারিং বক্সিং চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়া। মেরি কম এরকম লিখি, ওয়াজ, তার এক লাইনেই হয়ে যাবে, ওয়াজ আ ফেমাস অ্যান্ড ইন্সপায়ারিং বক্সিং চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়া। আমি এখানে আরও একটা লাইন লিখতে পারতাম, শি প্রুভড সাকসেস বিয়ন্ড অল ওডস। কেমন মনে হয়? সাকসেস, সফলতা সমস্ত বাধা পেরিয়ে ইজ পসিবল। তাই আমি লিখেই দিই, তোমরা যদি মনে করে লাইনটা লিখবে, শি প্রুভড, সে প্রমাণ করেছে, সাকসেস সফলতা, বিয়ন্ড মানে ছাড়িয়ে, অল ওডস সমস্ত বাধা ছাড়িয়ে বা পেরিয়ে, হয় সম্ভব, পসিবল। তিনি কিন্তু সেটা প্রমাণ করেছে, এটা তুমি চাইলে লিখতে পারো। তাহলে দেখো এখানে 1 2 3 4, আমাদের পরীক্ষায় নাম্বার কত? 5। তাহলে আমাদের আরেকটা কথা লিখতেই হবে, সেটা কে? প্রমিসিং ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, প্রমিসিং ক্রিকেটার্স, প্রমিসিং ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, তাই না? ভারতের যে বর্তমান ক্রীড়া জগতে সব থেকে বেশি পরিচিত মুখ কোনটা? ক্রিকেট। সেইটা কোথায় কে কে আছে? স্মৃতি মান্ধানা, স্মৃতি মান্ধানা, আর কে আছে? মিথালি রাজ, মিথালি রাজ, রিচা ঘোষ, তাই না? তাই তো, রিচা ঘোষ। কোনটা বল? ওফো, সরি, প্রমিসিং। আচ্ছা, স্মৃতি মান্ধানা, মিথালি রাজ, রিচা ঘোষ, আর কে আছে? ঝুলন গোস্বামী, তাই না? ঝুলন গোস্বামী। আর the promising cricketers, promising Indian women cricketer, ভারতের মহিলা বল্লেবাজ cricketers in the international আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিল্ড। বাস, জাস্ট তাদের নামগুলো কারা কোন কোন ক্ষেত্রে বিখ্যাত আমরা সেইটুকুনি লিখলাম, আর এটা পড়তে খুব সময় লাগবে। কি এবার আসবে কনক্লুশন, অর্থাৎ উপসংহার। আচ্ছা, কথা নয়, কনক্লুশনে আমরা কি লিখব? দেখো, সমস্ত বা স্বল্প ফেসিলিটি থাকা সত্ত্বেও, তাই না? তাহলে আমরা সত্ত্বেও ইংরেজি কি জানি? ইনস্পাইট অফ। বাবু, দো মানে যদিও, ইনস্পাইট অফ, খুব সুন্দর লাইন, মিনিমাম, ইনস্পাইট অফ মিনিমাম ফেসিলিটিস with maximum adversities। এই adversities মানে
maximum adversities, SITIES, they are making us proud and অনুপ্রাণিত করছে, ইন্সপায়ারিং দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মকে। রেশন একদম সবার শেষে কি আসবে? CTA, অর্থাৎ কল টু অ্যাকশন। এখানে তুমি লিখতে পারো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো অ্যাবাউট ইন্ডিয়ান ওমেন স্পোর্টস বা উইমেন স্পোর্টস। ব্যাস, আর কিছু লিখবার প্রয়োজন নেই। এখানে আহামরি কিছু জানতে হয় না বা আহামরি কিছু ইংরেজি লেখা শেখাও জানার প্রয়োজন নেই। অত্যন্ত সহজে, দেখো অত্যন্ত সহজে কিন্তু আমরা লিখে আসতে পারি। আমরা প্রথমে কি লিখলাম যদি একটু ভেবে দেখি, একদম প্রথমে আমরা কি লিখেছি ইন্ট্রোডাকশনে, যে ইন্ডিয়ান উইমেন হ্যাভ বিন ডুইং, অসাধারণ কাজ, ইনক্রেডিবল ওয়ার্ক, কোথায়? ইন স্পোর্টস। তারা আমাদেরকে গর্বিত করেছে, দে হ্যাভ মেড আস প্রাউড ইন এভরি ফিল্ডস, লাইক কোন কোন ক্ষেত্রে। এইবার প্রথমেই চলে আসলো কে? স্পিরিট কুইন অফ ইন্ডিয়া, তার নাম কি? পিটি ঊষা। তা আমরা লিখতে পারি পিটি ঊষা ওয়াজ বা ইজ দ্য স্পিরিট কুইন অফ ইন্ডিয়া, যাকে পাউলি এক্সপ্রেসও বলা চলে। আরও একটা জায়গা নাম্বার 2তে আমরা চলে যাব, কে? টেনিস সুপারস্টার। কে সেটা? সানিয়া মির্জা। তিনি আমাদেরকে গর্বিত করেছে তার অসাধারণ টেনিস খেলা দিয়ে। তারপরে চলে আসবে কে? ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন্স, তারা কারা আছে? পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল ইত্যাদি। এরপরে চলে আসবে বক্সিং, মেরি কমের কথা অবশ্যই বলতে হবে, একটা প্রমিসিং অ্যান্ড ইন্সপায়ারিং বক্সিং চ্যাম্পিয়ন অফ ইন্ডিয়া। তিনি প্রমাণ করেছে সফলতা বিয়ন্ড অল ওডস, মানে সমস্ত বাধা পেরিয়ে সম্ভব। প্রমিসিং ক্রিকেটার্স অফ ইন্ডিয়া, স্মৃতি মান্ধানা, মিথালি রাজ, রিচা ঘোষ, ঝুলন গোস্বামী আদি প্রমিসিং ইন্ডিয়ান উইমেন ক্রিকেটার ইন দ্য ন্যাশনাল ফিল্ড। আন্তর্জাতিক জগতে তারা কিন্তু, বা আন্তর্জাতিক ক্রীড়া জগতে তারা গুরুত্বপূর্ণ বা প্রমিসিং ক্রিকেটার্স, তাই তো? এবার সব শেষে কনক্লুশনে কি লিখতে পারি? যে ইনস্পাইট অফ, সত্ত্বেও মিনিমাম, সামান্য ফেসিলিটিস উইথ ম্যাক্সিমাম অ্যাডভার্সিটিস, প্রবলেমটা অনেক, ইন্ডিয়ান বা দে আর মেকিং আস প্রাউড, তারা আমাদেরকে গর্বিত করছে, অ্যান্ড ইন্সপায়ারিং, অনুপ্রাণিত করছে কাদেরকে? দ্য ফিউচার জেনারেশনস। কল টু অ্যাকশন একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, একবার। আর ক্লাসটুকু করলে তো 80% হয়েই যাচ্ছে।